বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন বা না করুন, উন্নয়ন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে, আর এটা আপনাকে মানতেই হবে। আর সেটারই আজকে প্রত্যক্ষদর্শী হলাম আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপর। তো আজকে ছিল সোমবার, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অফিসের উদ্দেশ্যে। কিন্তু রামকৃষ্ণ সেতুর ওপর এসে হঠাৎই এমন ঘটনা ঘটল যে আজকে আমার অফিস যাওয়াই বন্ধ হয়ে যাচ্ছিল। গতকাল মধ্যরাতে ভেঙে পড়েছে আরামবাগ শহরে দ্বারকেশ্বর নদীর ওপর একমাত্র যোগাযোগ মাধ্যম রামকৃষ্ণ সেতু। গত 60 বছর ধরে এই সেতুটি আরামবাগ শহরকে পরিষেবা দিয়ে আসছে। ব্রিজটির বেহাল দশা দেখা সত্ত্বেও বর্তমান সরকার নিরাশ থাকায় আজকের এই দিনটির সম্মুখীন হতে হচ্ছে সকলকে। কিন্তু এই সব কিছুর পরেও ব্রিজের ওপর দিয়ে চলছে দেদার গাড়ি চলাচল। সত্যি কথা বলতে প্রশাসনের কাছে কোনো বিকল্প পদ্ধতিই নেই। আর সাধারণ মানুষ তারাই বা কী করবে? তাদের তো দৈনন্দিন জীবনের সব কিছু জড়িয়ে আছে আরামবাগ শহরের সাথে, সুতরাং তাদের এই ব্রিজকে পারাপার করতেই হবে। তাই যথারীতি যে বাসটাই করে আমরা আসছিলাম, সেই বাসটা ব্রিজের এপারে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে খালি গাড়িটা পারাপার করলো, আর আমরা পায়ে হেঁটে ব্রিজটা পারাপার করলাম। আর এইসবের চক্করে আমার 20 মিনিট সময় এখানে নষ্ট হয়ে গেল। আর একটু হলেই আরামবাগ টু করুণাময়ী যাওয়ার বাসটা আমি মিস করে ফেলছিলাম। এই সব কিছুর পরেও আমাদের জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলবে, আর আমরা এটাকেই আমাদের ভবিতব্য বলে মেনে নেব। তাই বন্ধু, এই ঘুণধরা সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের সঠিক প্রশ্ন করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, একজনের প্রশ্ন করাতে কেউ যদি গুরুত্ব নাও দেয়, একজনের প্রশ্ন করাতে গোটা সিস্টেম হিলে যাবে।